পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন WBSSC ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট বা SLST 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এডেড স্পন্সর স্কুল। এটা আপনারা জানেন যে ইতিপূর্বে স্কুল সার্ভিস কমিশন থেকে নোটিফিকেশান করা হয়েছিল 9/10/2025 সালে। সেই অনুসারে WBSSC বিস্তারিত কবে পরীক্ষা হবে না হবে বিস্তারিত জানিয়েছে। সেটা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আলোচনা করছি। যোগ্যতা কী বা ফর্ম ফিল আপ কী, যাবতীয় তথ্য আমরা পড়ার বিষয়ের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। ফর রিক্রুটমেন্ট অন নন টিচিং স্টাফ অ্যান্ড ক্লার্ক গ্রুপ ডি গভর্নমেন্ট এডেড স্পন্সর। দেখো গুরুত্বপূর্ণ তারিখসমূহ। অনলাইনে আবেদন শুরু করা যাবে 3রা নভেম্বর 2025, অর্থাৎ আজকে 1 নভেম্বর, পরশু দিন থেকে অর্থাৎ সোমবার থেকে করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 3রা ডিসেম্বর 2025 সালের বিকেল 5টা পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ তারিখ 3রা ডিসেম্বর 2025 সালে রাত 11:59 পর্যন্ত এবং অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে। এবং লিখিত পরীক্ষা যেটা সম্ভাব্য ডেট জানানো হয়েছে যে জানুয়ারি মাসে 2026 সালে জানুয়ারি মাসে, এটা সম্ভাব্য ডেট, এদিক ওদিক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার শূন্য পদের সংখ্যা, মোট পদের নাম দেখতেই পাচ্ছ। ক্লার্ক হচ্ছে 2989 এবং গ্রুপ ডি হচ্ছে 5488। মোট পদের সংখ্যা প্রায় 8477টি। এবং শিক্ষাগত যোগ্যতা ক্লার্কদের জন্য এটা আগেও ছিল, এখনও একই রকম আছে। মাধ্যমিক বা তার সমমান উত্তীর্ণ অথবা পুরনো হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিকের পরিবর্তে গ্রহণযোগ্য হবে। আর গ্রুপ ডি 8ম শ্রেণী উত্তীর্ণ বা স্বীকৃত বোর্ড কাউন্সিলের স্কুল থেকে পাশ করতে হবে। বয়সসীমা রাখা হয়েছে কমপক্ষে 18 বছর হতে হবে এবং সর্বাধিক 40 বছর। সেই 40 বছরটা হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। তবে কিছু ক্ষেত্রে কাদের বয়সে ছাড় পাওয়া যাবে। যারা SC ST তারা 5 বছর অর্থাৎ 45 বছর পর্যন্ত, OBC তারা 3 বছর পর্যন্ত অর্থাৎ 43 বছর পর্যন্ত, এবং ফিজিক্যাল চ্যালেঞ্জ বা এরা 8 বছর পর্যন্ত অর্থাৎ 48 বছর পর্যন্ত তারা কিন্তু এটা সুযোগ পাবে, ফর্ম ফিল আপের সুযোগ পাবে বা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এইবার আমরা কোন জোনে কত ফাঁকা আছে বা জোনগুলোর বিভক্তিটা একটু দেখে নিই, তাতে নিশ্চয়ই আশা করি আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা ওয়েবসাইট থেকে দেখতেই পাচ্ছেন আপনারা। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন জোনকে 5টা ভাগে ভাগ করেছে: ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন, সাউথ ইস্ট জোন এবং হিল। এবং ইস্টার্ন জোনে যে জেলাগুলো পড়ছে বা হেড অফিস পড়ছে, নর্দার্ন জোনে বা প্রত্যেকটা জোনে কোন কোন অঞ্চল পড়ছে এবং হেড অফিস পড়ছে, এটা দেখাই যাচ্ছে যে ইস্টার্ন জোনে হচ্ছে বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এই জেলাগুলো কিন্তু পড়ছে। বীরভূম, ইস্টার্ন জোনে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হেডকোয়ার্টার হচ্ছে পূর্ব বর্ধমান। আপনাদের যে অঞ্চল সেই অঞ্চলটা একটু দেখে নেবেন এবং হেড অফিসটা বা হেডকোয়ার্টারটা একটু কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার ক্লার্কের ভ্যাকেন্সি দেখুন যে বাংলা মিডিয়াম বা হিন্দি মিডিয়াম, মেল ফিমেল, টোটাল কত, ইস্টার্ন জোনে কত, নর্দার্ন জোনে কত, সাউথ জোনে কত, টোটাল ওয়েস্টার্ন জোনটাও দেখা যাচ্ছে, সাউদার্ন রিজন বা সাউথ ইস্ট, নর্থ রিজিয়ন। এবার গ্রুপ ডি মেল ফিমেল বা ল্যাঙ্গুয়েজ দেখতেই পাচ্ছেন কোন রিজিয়নে কি আছে। এটা দেখা যাচ্ছে গ্রুপ ডি যারা দেবেন আপনারা পরীক্ষা, তাদের কোন অঞ্চলে কি কত সিট আছে
সেই অনুসারে কিন্তু আপনারা করতেই পারেন। এবার একটা খুব প্রশ্ন ওঠে যে যেহেতু দুটো পরীক্ষা হবে, গ্রুপ সি গ্রুপ ডি, যারা মোটামুটি গ্রুপ ডি পরীক্ষা দেবেন তারা আশা করি প্রত্যেকেই দেবেন গ্রুপ সি, আবার অনেকেই আছেন, প্রায় সবাই আছেন যারা গ্রুপ সি দেবেন তারা অবশ্যই গ্রুপ ডি দেবেন। অনেকের প্রশ্ন আছে যে অঞ্চল ভিত্তিকে আমরা কি রিজিয়ন চেঞ্জ করতে পারি, ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছে। এবার অনেকে একটা প্রশ্ন করে যে গ্রুপ সি গ্রুপ ডি দুটো পরীক্ষায় দেবেন, যে আলাদা জোন কি করতে পারেন? তারা বিভিন্ন কারণে জোন চেঞ্জ করা হয়, আগেও করা হয়েছে, তা না সেরকম কোনো সমস্যা নেই। অনেকে দুটো পরীক্ষা সম্পূর্ণ আলাদা জোনেও দিতে পারেন, কারণ ভ্যাকেন্সি অনুসারে আমরা অনেক সময় সেই জোনে গিয়ে পরীক্ষা দিই, সেটা কোনো সমস্যা হবে না। দুটো একজনেও দিতে পারেন, কারণ তুলনামূলক ভাবে দেখা গেছে ওয়েস্টার্ন জোনে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে, তারপর ইস্ট জোনে, তারপর সবচেয়ে কম আছে সাউথ ইস্টার্ন জোনে। কাজেই যে কেউ তার পোস্ট অনুসারে বা ক্যাটাগরি অনুসারে জোন চেঞ্জ করতেই পারেন, সমস্যা কিছুই নেই। হ্যাঁ, সমস্যা হতে পারে একটাই, যে বাড়ির থেকে অনেক দূরে হতে পারে, হ্যাঁ এটা তো কোনো ব্যাপার না। এছাড়া চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, এটা আমরা বলতে পারি। কাজেই আপনারা ইচ্ছা মতো কিন্তু যে বাড়ি, যে অঞ্চলে যে যার বাড়ি, অর্থাৎ কারো ধরুন সাউথ ইস্টার্ন জোনে বাড়ি, একটা পরীক্ষা ওয়েস্টে আরেকটা ইস্টেও দিতে পারেন, দুটো ওয়েস্টেও দিতে পারেন, দুটো ইস্টেও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে। এবার তখন আবেদনের ফি যে উভয় পদের জন্যই 400 টাকা, কাদের 400 টাকা? জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস, আর এসসি এসটি ফিজিক্যাল পিএইচদের 150 টাকা। নির্বাচন প্রক্রিয়া ক্লার্কদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে, একাডেমিক পারফরমেন্সের মূল্যায়ন হবে, সাক্ষাৎকার হবে, টাইপিং ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা। ইতিপূর্বে আমরা পড়া বিষয় পক্ষ থেকে এই ক্লার্ক বা গ্রুপ ডি এর আমরা কিন্তু সিলেবাস সহ আলোচনা করে দিয়েছিলাম, আপনারা একটু দেখে নেবেন। এবং গ্রুপ ডি এর যোগ্যতা লিখিত পরীক্ষা বা হবে, পূর্ব অভিজ্ঞতা যদি থাকে বা সাক্ষাৎকার বা অর্থাৎ ইন্টারভিউতে আছে। প্রশ্নমতো বাংলা ইংরেজি দুভাষাতেই হবে। প্রার্থী একটি মাত্র অঞ্চলে আবেদন করতে পারবেন, অর্থাৎ একটি পোস্টে একটি অঞ্চলে, এটা বোঝার ব্যাপার আছে। তারপর প্যানেল আর ওয়েটিং, বৈধতা থাকবে 1 বছর পর্যন্ত, কাউন্সিলে যেদিন ইন্টারভিউ হবে, এবং প্রয়োজনে কিন্তু এটা একটু বাড়ানো হতে পারে 6 মাস পর্যন্ত। এবার গুরুত্বপূর্ণ নির্দেশাবলী অবশ্যই জানেন, অবশ্যই ভারতীয় হতে হবে। যে সকল প্রার্থীকে টেম্পটেড ক্যান্ডিডেট হিসাবে 2024 সালে আদালত রায় চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, তাদের কিন্তু তারা আবেদন করতে পারবেন না, এবং তারা অবশ্যই প্রত্যেকেই অনলাইনে জমা দেবেন। কোনো ভুল বা অসম্পূর্ণ থাকলে কিন্তু পুরো বাতিল হয়ে যাবে। আর এই হচ্ছে ওয়েবসাইট নাম্বার। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকু, কোনো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব।